রাখার চেষ্টা করব। কিছুক্ষণ আগেই বলেছিলাম সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই আধিকারিকরা সকাল সকাল পৌঁছে গিয়েছেন। প্রাক্তন সুপার আরজি করের এই সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সকাল থেকে বিভিন্ন জায়গায় সিবিআই হানা, 15টি জায়গায় রবিবার সকাল থেকে 15টা জায়গায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। যেরকম প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার বাড়িতে পৌঁছেছেন, সেরকম প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এন্টালিতে তার বাড়ি, সেখানেও পৌঁছে গিয়েছেন। কখন পৌঁছলেন, কজন আধিকারিক রয়েছেন, এই মুহূর্তে ঠিক কি ছবি, আরো বিস্তারিত অর্পিতা আমাদের জানাতে পারবে এই বিষয়। অর্পিতা, এন্টালিতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা, কতজন আধিকারিক রয়েছেন, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কি জানতে পারছো এই বিষয়? দেখো, আরজি করে যে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলা কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই এর কাছে সেই তদন্তভার তারা গ্রহণ করে এবং তারপরে গতকালকে তারা এফআইআর করেন এবং সেই এফআইআর এর ভিত্তিতে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা, তোমাকে দেখাই সোজাসুজি এই ছবিটা, তুমি দেখতে পাচ্ছ যে এই সঞ্জয় বশিষ্ঠ এন্টালির সেখানে একটি আবাসনে তিনি কিন্তু ফ্ল্যাটে তিনি থাকেন এবং সেই আবাসনে সিবিআই আধিকারিকরা 7জন সিবিআই আধিকারিক এসে পৌঁছায় এবং সেন্ট্রাল ফোর্স তুমি দেখতে পাচ্ছ যে সামনে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং ভেতরে সিবিআই আধিকারিক তারা কিন্তু সেখানে তল্লাশি অভিযান তারা করছেন। অপসারিত এই সুপার সঞ্জয় বশিষ্ঠ, যাকে কিনা একাধিকবার সিবিআই আধিকারিকরা আরজি করের যে মূল মামলা অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনায় তাকে একাধিকবার তাকে তলব করেছিল এবং সেই ঘটনাতে তিনি হাজিরা দিয়ে তিনি বয়ান দেন। কিন্তু তারই মাঝে সন্দীপ ঘোষের যে আরজি কর যে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলাতেই হাইকোর্টে যখন এই কেস ফাইল হয়, তারপরে কিন্তু হাইকোর্ট এটি সিবিআই এর হাতে এই তদন্তভার দেয়। আর সেই অনুসারে সেই কানেকশনে টেন্ডার দুর্নীতি এই মামলা ইতিমধ্যেই সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে এসে পৌঁছেছে সিবিআই এর আধিকারিকরা। প্রায় 7:45 নাগাদ তারা এসে পৌঁছে, আমি আরো একবার দেখাবো, এখানে কিন্তু সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা তারা রয়েছে একেবারে বাইরে কড়া নিরাপত্তার মধ্যেই, ভেতরে কিন্তু সার্চ অপারেশন চলছে, অর্থাৎ সিবিআই এর যারা আধিকারিক তারা কিন্তু ভেতরে রয়েছেন এবং বাইরে গেটে মোতায়েন করা হয়েছে সেন্ট্রাল ফোর্স। এবং এক্ষেত্রে সঞ্জয় বশিষ্ঠ, তার সঙ্গে এই টেন্ডার দুর্নীতির কি সম্পর্ক রয়েছে, তার কারণ মূলত সন্দীপ ঘোষ, তুমি জানো যে প্রাক্তন যিনি কিনা অধ্যক্ষ, সেই সন্দীপ ঘোষ যাকে কিনা টানা 9 দিন সিবিআই আধিকারিকরা মূল মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং এই সন্দীপ ঘোষের বিরুদ্ধেই যেহেতু টেন্ডার দুর্নীতি আরজি করের এই মামলা হয়, সেই মামলাতে এই প্রথমবার এই তল্লাশি এবং সেই কানেকশনেই আজকে এই যে অপসারিত যিনি কিনা সুপার অর্থাৎ এই সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা এসেছে। আমি একটু আরেকবার আমি ছবিটা একটু দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা এখানে রয়েছেন এবং একটু জানতে চাইবো যে কতজন আধিকারিক রয়েছেন। তুমি যেমনটা বলছিলে যে 7:45 নাগাদ সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা, এন্টালিতে এই বাড়িতে কতজন আধিকারিক পৌঁছেছেন? দেখো, এখানে কিন্তু প্রায় 6 থেকে 7 জন আধিকারিক সিবিআই এর আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে তারা কিন্তু ভেতরে তল্লাশি অভিযান করছেন। সামনে দেখতে পাচ্ছ এখানে সেন্ট্রাল ফোর্সের যে বাহিনী তারা কিন্তু সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে, কারণ এন্টালির এই যে আবাসন, এখানে কিন্তু সঞ্জয় বশিষ্ঠের বাড়ি, ফলে এই বাড়িতে তল্লাশি অভিযান করছে সকাল থেকে সিবিআই তদন্তকারী আধিকারিকরা। মূলত যেটা তারা খতিয়ে তারা দেখতে চাইছেন যে আর্থিক দুর্নীতি মামলায় কোনো লেনদেন বা কোনো ব্যাংকিং যে সমস্ত ডকুমেন্ট রয়েছে বা আইটি যে রিটার্ন রয়েছে, সেগুলো তারা খতিয়ে দেখছেন। তার কারণ এই সঞ্জয় বশিষ্ঠ তৎকালীন যিনি কিনা সুপার যিনি কিনা ছিলেন, সেই সুপারের সঙ্গে এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কি লিঙ্ক আপ এবং সেখানে এই টেন্ডার দুর্নীতি মামলায় সেক্ষেত্রে কোনো লেনদেন বা কোনো রকম ব্যাংকিং কোনো ট্রানজাকশন হয়েছিল কিনা, আইটি রিটার্ন থেকে শুরু করে একাধিক কিন্তু তথ্য তারা খতিয়ে দেখবে এবং তারা নথি খতিয়ে দেখবে। সেই কারণে সিবিআই আধিকারিকরা আজকে সকাল সকাল বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছে। একদিকে যেমন বেলেঘাটাতে যেমন সন্দীপ ঘোষের বাড়িতে যেমন তল্লাশি অভিযান চলছে, তেমনি ঠিক আর এক জায়গায় এন্টালির ছবিটা আরো একবার তোমাকে দেখাচ্ছি, যেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সেখানে কিন্তু এই অপসারিত যিনি কিনা সুপার সঞ্জয় বশিষ্ঠ, তার বাড়িতে তল্লাশি অভিযান করছে সিবিআই আধিকারিকরা। তার কারণ একটাই যে এই আর্থিক যে দুর্নীতি, এই আর্থিক দুর্নীতি মামলায় কি কানেকশন বা কোন সূত্র ধরে লেনদেন হয়েছিল বা সেক্ষেত্রে কোনো রকম কোনো ট্রানজাকশন হয়েছিল কিনা, ব্যাংকিং যে নথি, সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখতে চাইছে। আমরা যে আবাসনে রয়েছি সেই ছবিটা আরো একবার দেখাবো, এখান থেকে দেখতেই
পাচ্ছ যে ভেতরের থেকে কিন্তু একেবারে সম্পূর্ণ উপরে দেখা যাচ্ছে এখানে সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু রয়েছে এবং তারা সম্পূর্ণভাবে এখানে অভিযান তারা চালাচ্ছেন উপরে এই ফ্লোরটিতে। তোমাকে সেই ছবি দেখাচ্ছি, জানালা থেকে দেখতেই পাচ্ছ যে সেখানে অফিসাররা এখানে রয়েছেন ভেতরে, পাশাপাশি বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে টেন্ডার দুর্নীতি মামলায় তুমি জানো যে এই হাইকোর্টে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে নির্দেশ দেয় যে এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়ার জন্য, কারণ রাজ্য সরকারের তরফ থেকে সিট গঠন করা হয়েছিল। কিন্তু তারপরে এই মামলাতে হাইকোর্টের তরফ থেকে সিবিআইকে তদন্তভার দেওয়ার পরে এফআইআর হয় এবং এফআইআর হওয়ার আগে গতকালকে সম্পূর্ণ নথি অর্থাৎ যা যা নথি ছিল সেই সম্পূর্ণ নথি কিন্তু সিবিআইকে দিয়ে দেওয়া হয় এই মামলার। আর আজকেই সকালবেলায় দেখা যায় যে তদন্তভার হাতে নেওয়ার পরেই সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা 6 থেকে 7 জনের একটি টিম এসে পৌঁছায় এন্টালির এই আবাসনে, যেখানে কিনা সঞ্জয় বশিষ্ঠের যেখানে তিনি থাকেন, এবং তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা রয়েছেন যারা কিন্তু নিরাপত্তায় মোতায়েন রয়েছেন, কারণ এই সার্চ অপারেশন চলার সময় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন এই টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলাতে সঞ্জয় বশিষ্ঠের কতখানি সেখানে ভূমিকা ছিল সেই বিষয়টা খতিয়ে দেখতে চাইছে সিবিআইয়ের আধিকারিকরা। কারণ একদিকে যেমন সন্দীপ ঘোষের বাড়িতে সেখানে যেমন তল্লাশি অভিযান যেমন চলছে, সেই কানেকশনেই কিন্তু আজকে সিবিআই আধিকারিকদের আরেকটি টিম এসেছে এই সঞ্জয় বশিষ্ঠের বাড়ি। তবে শুধু এখানে নয়, একাধিক জায়গায় এই রকমই টেন্ডার দুর্নীতি সংক্রান্ত যে লিঙ্ক, সেই লিঙ্ক অনুসারে সিবিআই আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন। সকাল থেকে চলছে এই মামলার বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান। আরও একবার ছবিটা আমি দেখাবো, উপরে তুমি দেখতে পাচ্ছ সিবিআই আধিকারিকরা তারা এখন অবধি তল্লাশি অভিযান করছেন এবং বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে কিন্তু বলা যায় যে টেন্ডার দুর্নীতি এই মামলা, আরজি করে টেন্ডার দুর্নীতি মামলা, সেই মামলাতে হাইকোর্টের নির্দেশে সিবিআই যে তদন্তভার যে হাতে নিয়েছিল সেই নেওয়ার পর ইতিমধ্যেই তারা তৎপর সকাল থেকে এসে এখানে তারা তল্লাশি অভিযান করছেন এবং সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে এসে তারা কিন্তু সেই নথি এবং ডকুমেন্ট খতিয়ে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি। বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং এই টেন্ডার দুর্নীতি মামলা অর্থাৎ আরজি করে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলায় এবারে তৎপর সিবিআই তদন্তকারী আধিকারিকরা। বেশ অর্পিতা, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। এবার আমরা নজর রাখবো আরজি করের দিকে, কারণ দুর্নীতির আতুর ঘরের যেসব অভিযোগ উঠে আসছে তাতে বারবার করে অভিযোগ উঠছে যে সব দুর্নীতি কিন্তু এই আরজি কর থেকেই হয়েছে, এমনটা অভিযোগ। সন্দীপ ঘোষের বাড়ির ছবি আপনারা দেখলেন, সঞ্জয় বশিষ্ঠ প্রাক্তন সুপার, সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছেন। আরজি করের ছবিটা একটু আপনাদের দেখাচ্ছি। আরজি করে ভুরি ভুরি অভিযোগ এই প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে, এবং এই মুহূর্তে আরজি করের ছবিটা কি আরো বিস্তারিত সান্নিক জানাতে পারবে? সান্নিক, কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে 7 থেকে 8 জন আধিকারিক যারা এসেছেন তারা এমএসভিপির অফিসে ছিলেন, প্রিন্সিপালের অফিসেও, প্রিন্সিপালের যে ঘর সেখানেও তারা যাবেন। এই মুহূর্তে কোথায় রয়েছেন আধিকারিকরা, ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, এখনো পর্যন্ত এমএসভিপির ঘরেই রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত এই হাসপাতালে বিভিন্ন ক্যান্টিন বা বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত টেন্ডার করা হয় সেই টেন্ডারের গুরুত্বপূর্ণ নথি এমএসভিপির ঘরেই থাকে। তার কারণ তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড এই হাসপাতালের, সেই কারণে তার ঘরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ এই অফিসেই আগে তৎকালীন যিনি এমএসভিপি ছিলেন অর্থাৎ ডক্টর সঞ্জয় বশিষ্ঠ, তার ঘর ওইটি। তো সেই ঘরেই আপাতত তল্লাশি অভিযান চলছে। এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা যায়, যে নথিগুলি মূলত এই হাসপাতাল কোন কোন ক্ষেত্রে, বিভিন্ন ক্যান্টিনের ছবি আমরা দেখি আরজি কর হাসপাতালে আসলে কোন কোন ক্যান্টিনের টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কোন কোন ক্যান্টিনের বরাদ দেওয়ার ক্ষেত্রে আর্থিকভাবে এখানকার কোনো আধিকারিক লাভবান হয়েছেন, সেই সমস্ত বিষয়ে তল্লাশি অভিযান করার জন্যই কিন্তু ওই অফিসেই আপাতত রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। একাধিক বিষয়, এর মধ্যে সকালবেলায় যখন তারা প্রথমে প্রবেশ করেন, ডক্টরস ক্যান্টিন রয়েছে একটি একাডেমিক বিল্ডিং এর নিচে, সেখানেও তারা যান। সেখানে গিয়েও তারা মূলত সেই ক্যান্টিনের মালিকের সঙ্গে কথা বলতে চান। যদিও রবিবার সকাল, আজকে সকালবেলা সেই ক্যান্টিন বন্ধ ছিল, কিন্তু সেখান থেকে নাম্বার নিয়ে তারা মালিকের নাম্বার জোগাড় করেন এবং মালিককেও কিন্তু ডেকে পাঠানো হয়, তাদের সঙ্গেও কথা বলতে চান এই সিবিআই আধিকারিকরা। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আরজি করের আজকের এই তল্লাশি অভিযান, কেননা এখান থেকে যা যা নথি উদ্ধার হবে, যে সমস্ত টেন্ডার সংক্রান্ত বা একাধিক বিষয়ের যে নথি উদ্ধার হবে, সেই নথির ভিত্তিতে কিন্তু যে অভিযোগগুলো রয়েছে সেই মতো তো আমরা দেখছি তল্লাশি অভিযান শহরের বিভিন্ন জায়গায় চলছে, কিন্তু এই নথির ভিত্তিতে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ ক্লু সিবিআই আধিকারিকরা পেতে পারেন, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে।
বেশ শানিক, অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। এবং আমরা দেখেছিলাম যে এই যে আর্থিক দুর্নীতির তদন্ত আরজি করে প্রথমে রাজ্যের তরফ থেকে কিন্তু সিট গঠন করে দেওয়া হয়, আর তারপরই কিন্তু গতকালই দেখা গিয়েছে যে সিট যা যা নথি সংগ্রহ করেছিল সেই সব নথি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়, কারণ সিবিআই এর হাতে মামলা হস্তান্তর হয়ে যায়। আর তারপর আজ সকাল থেকে ঠিক এই ছবিটাই ধরা পড়ছে। 15 জায়গায় সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন, কিন্তু সন্দীপ ঘোষ তিনি নিশানায় রয়েছেন, কারণ নানান অভিযোগ, নানান